যে দুই বন্ধু দুইটা টিকিট কাটে ফেলাম 40-80 টাকা। এই যে চলে আসলাম আমরা অরেঞ্জ ভ্যালিতে। এগুলা কমলা না, এগুলা মালটা। তার মানে ভাই 40 টাকা করে 6টা টিকিট কাটছেন, কোনো লস ভাই, মানে লস। এই 40 টাকা করে 6টা টিকিটের দাম কত হলো? 240 টাকা। 240 টাকার মধ্যে ওদিকে কমলাও নাই, পুরা লস। ওই পাশে কোনো কমলা নেই, এটা একদম। তার মানে এই টিকিটের মধ্যে 40 টাকার টিকিটটা কিন্তু বেশি হয়ে যায়। আমি আসলে এটা ভদ্র করে না ঘোরার উপর বলে তো আবার 40 টাকাতে ঢুকছি, আবার 40 টাকা নেবে, মানে একটা কমলা আবার 40 টাকা, মানে আবার 40 টাকা ডবল করো। তাও 100 চলে আসলো কফি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি অরেঞ্জ ভ্যালিতে। তো এই বছরে কিন্তু আমাদের যাওয়া হয় না, তো আমরা আজকে যাচ্ছি। দেখি এবার কমলা কেমন হয়েছে। তো আমাদের শ্বেতাগঞ্জ থেকে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি আধা ঘন্টা লাগে না বন্ধু? বাইকে গেলে আপনি আধা ঘন্টা যেতে পারবেন। আর যদি দিনাজপুর থেকে যান তাহলে অবশ্যই আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে বীরগঞ্জ হয়ে যাইতে। তো আমি আছি এবং আমার সাথে আমার বন্ধু আছে। আমার বন্ধুর একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে লাবু ট্রাভেলস। তো ওর চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ঘুরে আসি আজকে অরেঞ্জ ভ্যালি থেকে। ঠিক আছে, চলো। বিয়াতে আমরা, বিয়া চলতেছে, বিয়া বিয়া এতে গন্ধ পুষ্পে। এই যে এটা হচ্ছে কালাপুরি বাজার। এই পাশে চলে গেল পীরগঞ্জ, বকুলতলা এই পাশে। আর এই পাশে চলে যাবেন আপনারা পীরগঞ্জ, হরিপুর, রানীশঙ্কেল। আর এর মাঝেই কিন্তু আপনার পড়বে মালঞ্চা। আমরা মালঞ্চায় যাব। মালঞ্চায় গেলে ওখানে কিন্তু আপনার কমলার বাগানটা। এটা হচ্ছে মাসালডাঙ্গি ব্রিজ আছে সামনে। মাসালডাঙ্গির ব্রিজটা ডান পাশে যেতে হবে। এই তো চলে আসলাম আমরা মাসালডাঙ্গি ব্রিজ, তাই না? এখানে কিন্তু হিন্দু ধর্মের ওই যে তোমার দুর্গাপূজার সময় কিন্তু এইগুলা জায়গায় কিন্তু অনেক লোক আসে ব্রিজে। হ্যাঁ, সুন্দর। আমরা কিন্তু ওই দিকে যাব। হ্যাঁ, এই যে অরেঞ্জ ভ্যালি, এই যে দেখাচ্ছে আপনার এখানে লোকেশন দিয়ে দিচ্ছে সাইনবোর্ডটা। এই রাস্তাটা কি ওরকমই আছে নাকি? বড় সড়ো দরকার ছিল তো। মানুষ যে ঢাকা থেকে ইসের থেকে বড় বড় গাড়ি নিয়ে আসবে এখানে। অনেকে আছে না যে এই দার্জিলিংয়ের কমলা দেখতে যাবে, বড় বড় গাড়ি নিয়ে আসলো, দেখা যাচ্ছে যে একটা কোচ বা বাস আসলো, তাহলে তো এইদিকে হাঁটে হেঁটে যেতে হবে। এটা কিন্তু একটা অসুবিধা করে ফেলাইছে। এই যে নামে যেতে হবে, তাছাড়া উপায় নাই। একসাথে দুইটা ফিল্ড নেবেন। এই পাশে সরিষা ক্ষেত, এই পাশে কমলার বাগান। অস্থির জায়গা কিন্তু এই সরিষা ক্ষেত। এই তো চলে আসলাম আমরা খুব কাছাকাছি অরেঞ্জ ভ্যালি। বাহ, বহুত লোক আসে। মোটরসাইকেলে ডিপ লেগেছে কিন্তু। হ্যাঁ, তাই না? গাড়ির গ্যাস আগে থেকে করছে। এটা তো গাড়ির গ্যারেজ। আমরা গাড়িটা এখন পার্কিং করবো। চলে আসলাম আমরা অরেঞ্জ ভ্যালি নাকি? কত টাকা করে দাদা? দাদা 20 টাকা। 20 টাকা না?
20 টাকা দিয়ে গাড়ি পার্কিং করে এখানে রাখে সুন্দর চলে যাবেন নিরাপত্তা। কত টিকিট বল ভাই? হ্যাঁ এত বেশি? দেন 2টা দেন আমাকে, 2টা দিয়ে। আগে না 20 টাকা ছিল মনে হয়। 20 টাকা হবে আবার? লোক হিসেবে মানে 500 টাকা আমি দিচ্ছি। হুম মাইক্রো পার্কিং করা ক টাকা? ফ্রি? মোটর সাইকেলটা ফ্রি করার দরকার ছিল না? সেই তো দুই বন্ধু 2টা টিকিট কাটা ফেলাম, 40-80 টাকা। 40-80 টাকা দিয়ে এন্ট্রি নিলাম অরেঞ্জ ভ্যালিতে। চলো চল্লিশ 80 টাকা দেখি ওসুল করতে পারি কিনা সেটাই দেখবো। তো বন্ধু 80 টাকা দিয়ে কটা কমলা খাইবা? দেখি কটা খাইতে পারি। এইখানে আসলে 80 টাকা দিয়ে তুমি কমলা খাইতে এই দিক দিয়ে ঢুকি নাকি বন্ধু? অনেক কমলা বসে নাকি এগুলা মালটা? চলো ডান পাশে দিয়ে বাম পাশে টুপাই করি যাবে, কিন্তু এই যে তোমার কমলার এই পাশ দিয়ে যাবে, এই পাশ দিয়ে রাস্তা হবে, এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে। এখন মনে হইতেছে যে আমরা দার্জিলিং আসছি নাকি? হ্যাঁ এগুলা কি দেখার জন্য নাকি? এই জন্য এগুলা পারে না। এই জায়গাটা মিডিলটা ফাঁকা করে দিচ্ছে যেন ছবি তোলার জন্য। কমলার বাগানে আসছো? কমলা দেখতে। আচ্ছা কমলা দেখতে আসলাম। কমলা কত বড় হইছে? কমলা ধরে না পড়ে যাবো গা। জরিমানা প্লেসটা কিন্তু করে দিচ্ছে তোমার ছবি তোলার জন্য। কমলা বাগানে মনে হচ্ছে যে দার্জিলিং এ পড়ছি, তাই না? না মালটা কিরে মালটা না কমলা? না আমার তো মনে হয় এগুলা মালটা। কমলার বনবাস। তবে না কমলা মালটা মিশাল আছে এই জায়গায়, একাশি মালটা নাই মনে হয়, তাই না? তো আপনাদেরকে একটু ঘুরে দেখাবো কিছুদিন কমলার বাগানটা। এইগুলা কিন্তু কমলা। হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিক। গাছটা দেখছস? হ্যাঁ পাতাই নাই, সব কমলা। তার মানে ওইদিকে বাগান নাই, সব শেষ। তাহলে আমরা কি ফিনিশিং এ আসলাম কাকি? এটাই বললাম যে ভাই 6টা টিকিট কাটছি, একটা কমলা খাওয়ান। তার মানে ভাই 40 টাকা করে 6টা টিকিট কাটছেন, কোনো লস ভাই, মানে লস। এই 40 টাকা করে 6টা টিকিটের দাম কত হইলো? 240 টাকা। 240 টাকার মধ্যে ওদিকে কমলাও নাই, পুরা লস। ওই পাশে কোনো কমলা নাই, এটা একদম। তার মানে এতটুকুর মধ্যে কমলা। জি 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 জি। আমরা এখন ঢুকি নাই, দেখি একটু কি অবস্থা। দেখে আসেন, খুব তবে কিছু পাবেন। তাহলে তো লস হয়ে গেল কমলার বাগান আইসা। ওখানে চলা পরে নাই আর। হ্যাঁ বন্ধু ও পাশে বলে কিছুই নেই। ও যাও একটু জাম্পিং করে আসো। ছোট বাচ্চাদের ওটাও কি টিকিট নিবে নাকি? ওটা তো গাড়ি নিবেই। এই যে একটা ছবি তোলার জন্য কিন্তু খুব ভালো প্লেস। তো দেখি তো এখানে বন্ধু আর আমি মিলে একটা করে ছবি তুলবো অরেঞ্জ ভ্যালিতে। ও টাইটানিক ফেলে নেই। বাহ বাহ বন্ধু বাহ। তো এখান থেকে তো সেই লাগতেছে আমাদের। আমরা মানে পাহাড়ে চূড়ায় উঠছি মনে হচ্ছে। মনে হচ্ছে যে দার্জিলিং আসছি। আরেকটু উঁচা করে দিলে কিন্তু। দাদা হ্যাঁ বন্ধু তুমি যাই বলো, 40 টাকার টিকিটটা কিন্তু বেশি হয়ে যায়। আমি আসলে এটা বিষয় 40 টাকা। হ্যাঁ হ্যাঁ আসলে কিন্তু এটা কিন্তু আবার দামও এখানে সিস্টেমটা করার দরকার ছিল। 40 টাকা ঠিক আছে, একটা করে ছোট কমলা ঢোকার সময় দিত, সেটাই তো কথা। মানে আমরা বলতেছি আপু আপনার তো কোনো দোষ নাই। তো দোষ
দেখ সাধারণ জনগণের কিন্তু চিন্তা ভাবনা ওইটাই। কে কি হোক, কে কি করবে হোক, তোমরা চুপ করে থাকো। সেই তো, সেটাই তো কথা। কে কি হোক, চুপ করে থাকবেন। যাই হোক, হ্যাঁ আমরা ওখানে একটা ছবি তুললাম, অনেক কথা শুনলাম। যারা যারা আসছে তারাই আর কি এই ধরনের কথাবার্তা বলতেছে। হ্যাঁ চলে থাকো তোমরা। কি করবে না তোমরা, তোমরা কিছু তোমরা রাখবেন। বেতনভুক্ত আছেন। এখানকার কর্তৃপক্ষের দরকার কিন্তু একটা করে কমলা হাতে দেওয়ার দরকার। 40 টাকা টিকিটটা ঠিক আছে আমি মানি, কিন্তু একটা কমলা দিলে খুব ভালো লাগতো, এই যে বাস, তাই না? এই যে হলুদ বাস। হলুদ বাসি জায়গায় কোথায় আসতে এখানে ক্যান্টিন আছে একটা, এখানে জুস খাওয়ায় নাকি? হ্যাঁ এখানে বসে মনে শুধু তোমার চা আর কফি। কবি দেন না ওই দোস্ত এখানে বের কি ওয়াশরুমে গেলে কি টাকা টোকা নিবে নাকি? না, ওয়াশরুমের এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে অবশ্য। এটা কিন্তু ভালো কাম করছে, একটা ওয়াশরুমের ব্যবস্থা করে দিছে। এটা কিন্তু গোটাটাই কমলার বাগান, মানে এবার কিন্তু কমলা হয় নাই। হ্যাঁ এই যেগুলো কমলার চারা, উপাসে ওয়াশরুমে। হ্যাঁ সামনে ওয়াশরুম আছে। এটা ফের কি রে? বাহ দেখি কি বললেন, কি ঘোড়া আছে? বাহ ঘোড়া, বাপরে। ওরা কি খায়? খায় খায় কমলা খায়। এই তো কমলা, ওরা দেখো লাত্তি মারবে পরে না। এই দোস্ত যাও, আদর করো আদর করো, মহব্বত দাও মহব্বত। বাহ ঘোড়া তো একদম তোর বন্ধু হয়ে গেল রে। হ্যাঁ এরা মানুষের সাথে ছবি টবি তুলে না, শান্তি। হ্যাঁ ভদ্র ঘোড়া না, ঘোড়ার উপর চল এলা। বেশি ঘোড়ায় না, দেখ ঘোড়াতে গন্ধ, গোসল করায় না, ঘোড়াটা গোসল করায় না, গন্ধ করতেছে। কমলার বাগানে কমলা বেশি নেই, রাস্তা মানে এদিক দিয়ে আছে না? ওইখানে কি রান্না করা? কোন দিক দিয়ে যাবো দোস্ত? মেন রাস্তাতে নাকি? আমরা কিন্তু ওই সাইড দিয়ে গেছিলাম, ওখানে একটা ওয়াশরুম ছিল, তো ওয়াশরুম থেকে একটু ঘুরে আসলাম। আসার পর এখানে আমরা একটু ভিতর দিকে যাব। তো আসলে এবার কিন্তু কমলার বাগানে কিন্তু অরেঞ্জ ভ্যালিতে আপনার বেশি কমলা হয় নাই। তো আমরা দেখাতে চেষ্টা করলাম যে আপনাদেরকে যে কমলার বাগান মনে হয় এবারকে ভরপুর কমলা হয়েছে, কিন্তু এবার আসলে কমলাই নেই। কী যে ব্যাপার, এই যে দেখেন গাছগুলো একদম ফাঁকা, নাই গাছে কমলা নাই। গত বছর আমি আসছিলাম, গত বছরে দেখছিলাম অনেক কমলা, কিন্তু এই বছরটা অবস্থা খারাপ, গাছ ফাঁকা। আর এবারকে দামও বেশি, 40 টাকা বলে ঢুকা দিয়েছে। 40 টাকাতে যদি একটা কমলা দিত তাহলে কিন্তু আমার খুব ভালো লাগতো। আসেন দেখি সামনে কি অবস্থা। এইখানে মানে কমলা বিক্রি হচ্ছে, যাও সব নিয়ে যাবো। কমলা আরো দেখো মানে কি যে করবো দিশা পাইতেছে না। বাগান ঠিক আছে, এবার তো কমলাই হয় না। ব্যস্ত আছে না। নাই বড় গাছগুলো যে কমলা হয় না এবার। আই না ভাবি পানি নিয়ে গেলে কি দিছে এখানে? মাছেরই নাকি? এই যে মাছ, এটা কি? মাছের বাগান। ও মাছ আছে আর কি, তো মামা ময়লা পানি, জঘন্য ময়লা গেছে, জঘন্য ময়লা। মাছ রাখছে এখানে। এপাশে কমলা দেখবেন, এপাশে আর মাছ মাছ দেখবেন। দেখবেন।
ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এবার কি অবস্থা কমলার? কমলা শেষ করে ফেলছি, একটু আগাম আর কি। আগাম বিক্রি হয়ে গেছে না বিক্রি না, আমরাই শেষ করে ফেলছি। যে যেটা চাইছে দিচ্ছে, আমরা তো আগে একটু লিমিট করতাম আর কি। হ্যাঁ, মানে এবার লিমিট করে নিই যে আমরা ওই যে আমেরিকান মেথড ব্যবহার করতেছি, শিকড় ছাঁটাই। যে মেথড ব্যবহার করে আমরা ওই যে সবুজ মালটা হলুদ করতেছি, ওই মেথডটা হচ্ছে মেনলি তো গাছটাকে সুস্থ করে, গাছের আয়ুষ্কাল বাড়ায়। তাহলে মানে সামনের বছরে আমরা ভালো কমলা পাবো। হ্যাঁ, এই সামনের বছরের কথা বলা যাবে না, কারণ যেহেতু আমরা লেটে হারভেস্ট করতে করতে এই কেবল করলাম। তবে এক বছরের মধ্যে পরের বছরে এই ব্যাপক বৃদ্ধি হবে গাছের। হ্যাঁ, ওটা এবার দেখতেছি যে কমলার বাগানের মধ্যে শুধুমাত্র সামনের দিকে দেখলাম একটু মানে কমলা একটু বেশি আছে, কিন্তু এই দিকটাতে এবার হয় না। না, এদিকে ব্যাপক হয়েছিল, আপনি আসেন নাই। ওই গাছটাতে আমরা 300 কেজি আবার নামাইছি, ওই গাছটাতেও ছিল। তাহলে এগুলো আপনি শুরুতে মানে শীতে? হ্যাঁ, এটা 20 নভেম্বর আমরা শুরু করি যে। তাহলে আগাম আমরা দেরি করে ফেলাইছি। আমরা আগে আসছিলাম তখন আগাম আসছিলাম, 20 নভেম্বর শুরু করি আমরা। 20 নভেম্বর। তাই মানে এটার মাহাজন তো আপনি নিজেই? হ্যাঁ, এর আগে অবশ্য একবার সাক্ষাৎকার নিয়ে গেছিলাম আমরা। ঠিক আছে কাকা, ধন্যবাদ, ভালো থাকবেন। তো আমরা কথা বললাম যে এই বাগানের মালিক ওনার সাথে। তো এরপরে আগামী আর একটা বছর পরে আমরা এখানে অবশ্য যে গাছগুলো দেখতেছেন ফল নাই, এই গাছগুলো ফল আসবে। আমরা এগুলা ট্রিটমেন্ট নিচ্ছি আর কি, যে এর পরের বছরে বা এর পরের বছরে নাহলে তার পরের বছরে আমরা ভরপুর কমলা দেখবো এখানে। তুমি কমলার সাথে কমলা হয়ে গেছি, কমলার বনবাস চলে আসছি আমরা। দেখো খুলে যে না পড়ে খুললে পরে তো পুরো জরিমানা দেবে। খুলে পড়লে তো আবার 40 টাকাতে ঢুকছি, আবার 40 টাকা নেবে, মানে একটা কমলা আবার 40 টাকা, মানে আবার 40 টাকা ডবল খরচ। তাও 100 টাকা জরিমানা নিতে পারে। 1000 একটা ছেলে 1000 টাকা জরিমানা, এটা ভাবা চিন্তা যায়। ছোঁয়া ধরা তো ছোঁয়া যাবে না। হ্যাঁ, বড় ভাই বাসা কোথায়? বাসা ভাই ঠাকুরগাঁও শিবগঞ্জ। শিবগঞ্জ আমার ফুপুর বাসা, শিবগঞ্জ বিমান ঘাটের পাশেই। আমাদের বাসা বিমান মাঝে কাছেই। বাহ, ওখানে তাহলে আপনি শান্তকে চিনেন? শান্ত তো বড় ভাইয়ের সাথে দেখা, বড় ভাইয়ের বাসা পীরগঞ্জে। এটা আমাদের হরিফুল ভাই, ওনার খুব ক্লোজ বন্ধু। কে কে আসছেন? ফ্যামিলি সহকারে। কখন আসছেন? 15 মিনিট। এই যে 40 টাকা দিয়ে আমরা ঢুকলাম, লস হয়ে গেল না? আর কমলা নাই, আসা মাত্র আমাদের একটা করে কমলা দেওয়ার দরকার ছিল না? না, এই যেটা দেখলেন এটা তো 40,000 টাকার দাম। হ্যাঁ, এটা ভালো লাগলো, মালটা এবং কমলা দেখা গেল সচক্ষে যে ভালো লাগতেছে বাগানে। হ্যাঁ, ওটাই আর কি, আমাদের দার্জিলিং যাওয়া লাগতেছে না, আমরা পীরগঞ্জে পাচ্ছি। পীরগঞ্জে পাচ্ছি। হ্যাঁ, কমলা না, এগুলা মালটা। বন্ধু, আমরা তো অরেঞ্জ ব্রিজে এসে কফি খাচ্ছি নাকি? এখানে খাওয়ার কথা ছিল কি জুস নাকি ফলের জুস। তো আমরা জুসের বদলে আমরা এখানে কফি খাচ্ছি। জুসের ব্যবস্থা নাই আপাতত, জুস মানে কমলা শেষের দিকে, তাই আর কি। চলে আসলো কফি। ভালো, খারাপ না। কফি খেলাম, কফিটা ভালো লাগলো, কফিটার দাম কম, 20 টাকা দিয়ে খুব সুন্দর একটা কফি খেলাম। তো আমরা এখান থেকে বিদায় নিব, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখানে বেশিক্ষণ থাকবো না। তাও একটু সামনে একটু কমলার বাগানটা আপনাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করবো। এবং এখানে দেখেন ছোটো বাচ্চারা খুব সুন্দর খেলাধুলা করতেছে, বাচ্চাদের জন্য সুন্দর একটা জায়গা। টাকা নেই না, টিকিট নিবে না? টাকা তো হাতে আছে। আর যদি জোড়া ছোয়া না আছে সেলা একজন বলে 30 টাকা। কয় ঘন্টা? 30 মিনিট। আধা ঘন্টা 30 টাকা, মানে ঘন্টা মানে 1 মিনিট 1 টাকা। চলো চলো আমরা গাড়ি মিনিট বলে ব্যবসা সবই হবে, বিজনেস। এত টাকা ফলাই দিয়ে দেখতে হবে কম দামে? বলো। সবচেয়ে দুঃখের বিষয় এটাই, আমরা যে কমলা বাগানে আসলাম মালঞ্চা গ্রামে, 40 টাকা দিয়ে যে টিকিট কাটলাম, আসলে 40 টাকার যে একটা দৃশ্যমান হবে সে কিছুই পাইলাম না আমরা।
আসলে এটা 20 টাকা আছে, এটা 10 টাকা হওয়ার কথা ছিল। তার 10 মানে টাকা হলে খুব ভালো হতো আমার মতে। তার মানে কমলা তোমার খাইতে দেয় না, এই জন্য তোমার কমলা মন তো খারাপ। দেয় নাই, এটা 10 টাকার বাগান, এটা 40 টাকার বাগান কিভাবে হয়? 10 টাকা টিকিট হলে ভালো তো। হ্যাঁ ঠিকই ঠিকই নাকি ভাইয়া? হ্যাঁ। আসলে এটা 10 টাকা সবাই মানে এটা ভাবাই যায় না। মানে এখানে 10 কি টাকা আছে? হলে ভালোই তো। এখানে কি আছে দেখার মতো কিছুই নেই। এই কমলা বলে একটা যদি খাইতে দিত, একটা যদি কমলা হাতে দিত, তারপরে না বলতাম না একটা কমলা হাতে আমরা দিচ্ছে, চাচ্ছিলাম কমলার যে- দাম 40 টাকা। মানে আমরা চাচ্ছিলাম যে মানে ঢোকার পথে একটা করে সবার হাতে হ্যাঁ, কমলা একটা করে দিত, একটা, হ্যাঁ। 40 টাকা নিত, তাহলে ওয়েলকাম পোষাইতো। ওয়েলকাম, এটা কমলা দিবে। আচ্ছা দিবে, এরপরে যখন ফল বেশি হবে তখন দিবে তোকে, ঠিক আছে? আমি এরপরে বলে দিব যেন তোকে কমলা যখন একটু বেশি বেশি হয় যেন 2-1 পিস তোকে দেয় দেওয়ার সময়, ঠিক আছে? এবার বলে দিলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, আপনারা সুস্থ আসবেন, থাকবেন। আচ্ছা টাকা আবার বড় কথা বিষয় না আসলে, যে আমরা আসবেন ঘুরবেন, হ্যাঁ, গার্লফ্রেন্ড ফ্যামিলিকে নিয়ে সময় দিবেন। 40 টাকা বড় কথা না, এটা বড় কিন্তু কথা না। এখানে যে আপনার দার্জিলিং এর হ্যাঁ। কমলা এটা দেখতে পারতেছেন, খাইতে পারতেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, টাকা পয়সা কিছুই না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আবারও দেখা আসবেন, হবে আবার আসবেন অরেঞ্জ ভ্যালিতে। অরেঞ্জ আবার গত ভ্যালিতে। বছরে আবার হ্যাঁ। আসবো।